বিএনপি আছে কিনা, ওই আওয়ামী লীগের কিছু ঠেকা আছে, ওই যে একটা প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী মন্ত্রী বারবার নাকি বিএনপি খুঁজে পায় না, এবার ওরা একটু বিএনপি দেখাই দিতে হবে আছে কিনা, ঢাকা শহরে দেখাই দিতে হবে বিএনপি আছে কি নাই। আরে বাবা একটা ফুল দিতে গেলাম এইটাই সহ্য করতে পারলেন না, আর আন্দোলনের ডাক দিলে তো তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। আপনাদের আমাদের সবাইকেও আজকের এলাকার কয়জন ছাত্র নেতা গুম হয়েছে হাবিব, আমাদের কতজন ছাত্র নেতা গুম হয়েছে এলাকা থেকে 7 জনের মতো গুম করেছেন, তারপরেও কি আজকে এখানে বিএনপিকে দুর্বল করতে পেরেছে, ছাত্র দলকে দুর্বল করতে পেরেছে, যুবদল স্বেচ্ছাসেবক দল কাউকে দুর্বল করতে পারে না। যদি চাই তাহলে হাসিনা থাকলে হবে না, হাসিনাকে নামাইতে হবে, হাসিনাকে নামানো ছাড়া কোন নির্বাচনে আমাদেরকে জিততে দিবে না। সেই কারণে আজকে যদি গণতন্ত্রকে উদ্ধার করতে হয়, বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের মা আজকে কারাগারে আছেন, তাকে যদি বের করে আনতে হয়, আমাদের নেতা তারেক রহমানকে যদি আজকে দেশে ফিরিয়ে দিয়ে আসতে হয়, তাহলে হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী গত নির্বাচনে এলাকা থেকে আপনাদেরকে নিয়ে যিনি নির্বাচন করেছেন ধানের শীষ নিয়ে, আমাদের সেই প্রিয় ভাবি আজকে সভার সভাপতি মিস্টার আফরোজ আব্বাস উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব, 60-এর দশকের পূর্ব ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। আপনাদের এলাকার প্রাণপ্রিয় নেতা, এলাকার জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী রাজনীতির জন্মের সাথে যার নামটি জড়িত, যাদেরকে নিয়ে আপনারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, যাকে আপনারা বারবার এলাকা থেকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী করেছেন, মেয়র করেছেন, আপনারা আমার সেই প্রাণপ্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননেতার আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক মিলন উপস্থিত আছেন। যার কথা বলতে হয় আজকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এই ডাক্তার রফিক, যিনি এলাকারই সন্তান, ছাত্রদল করে আজকে এই পর্যায়ে এসেছেন। এবং আজকের এই করোনাকালীন সময়ে আমি দেখেছি প্রতিটা এলাকায় বিভিন্ন লোককে সাহায্য করার জন্য, বিএনপির নেতা কর্মীদেরকে সাহায্য করার জন্য রাত দিন যে ছেলেটি পরিশ্রম করে বেড়াচ্ছে সেটা হলো ডাক্তার রফিক। আমি তাকে ধন্যবাদ জানাই তার এই সার্ভিসের জন্য। এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবনির্বাচিত সদস্য সচিব, জাতীয়তাবাদী যুব দলের সাবেক নেতা, সাবেক ছাত্র দলের নেতা, আপনাদের সাথে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যে রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন, আপনাদের এই প্রিয় নেতা রফিকুল আলম মজনু। আরেকজন উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, যে সংগঠন আপনাদের প্রতিটি এলাকায় ঘুরে এই সংগঠনকে গতিশীল করেছেন, আপনাদেরকে সুসংগঠিত করেছেন। আমি সবসময় যেটা বলি বিভিন্ন জায়গায় যে মির্জা আব্বাস সাহেবের 2-3 জন সংগঠক আছে, 2 জন যদি নাম বলতে হয় তাহলে যার নাম বলতে হবে সেটা হলো হাবিবুর রশিদ হাবিব। সংগঠনকে পিছিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। এই বাবা স্লোগান দিল আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তার বাইরে এক ঝাঁক তরুণ নেতা আছে, আমাদের কালু, আমাদের মিলন,
মুন্না, আমাদের ইউসুফ, আমাদের হারুন, আমাদের ইউনুসপিদা, আমাদের অ্যাডভোকেট রফিক, আমাদের নয়ন বলছেন, আমাদের ছাত্র দলের যে সোনালী ফসল, এখন জীবনের সদস্য সচিব হয়েছেন নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আরো অনেকের নাম আমি বলতে পারি, তারপরেও এখন নাম আর বলবো না। একটা কথাই বলবো, যে নামগুলো আজকে বললাম, আমরা কি মির্জা আব্বাস সাহেবের আবার মন্ত্রী বা মেয়র দেখতে চাই? যদি চাই তাহলে হাসিনা থাকলে হবে না, হাসিনাকে নামাইতে হবে। হাসিনাকে নামানো ছাড়া কোন নির্বাচনে আমাদেরকে জিততে দিবে না। সেই কারণে আজকে যদি গণতন্ত্রকে উদ্ধার করতে হয়, বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের মা আজকে কারাগারে আছেন, তাকে যদি বের করে আনতে হয়, আমাদের নেতা তারেক রহমানকে যদি আজকে দেশে ফিরিয়ে দিয়ে আসতে হয়, তাহলে হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের কোনো পথ নাই। আমাদের মহাসচিব বলছেন, সবাইকে সাথে নিয়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তাকে পদক থেকে বাধ্য করব। এটা ছাড়া বিকল্প কি বা আছে? প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা বলেন, আমি ক্ষমতা ছাড়বো না, পারলে নামায় দেখেন। তাহলে যখন জোরের প্রশ্ন আসবে, তখন যদি কোথাও কিছু ছিঁড়ে ফিরা যায়, আমাদের তো কিছু করার নাই। তাই ভাই আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সামনের দিনে আজকের এই করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। তারপরেও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ঠিক এমনি ভাবে হেলথ সেন্টার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের মহাসচিব এই বয়সে এই অবস্থায় জনগণের সামনে এসে হেলথ সেন্টার উদ্বোধন করছেন। আমি ওনাকে অনুরোধ করলাম, আজকে একটা হেলথ সেন্টার উদ্বোধন হয়েছে ঢাকা শহরে। আমি আশা করি আমাদের মহাসচিব প্রতিটা নির্বাচনী এলাকায় অন্তত উদ্বোধন করবেন, এটা বলেছিল আছে। তাই না? তার কথা উনি বলেন, আজকে এই অবস্থায় এটা একটা প্রোগ্রেস করলাম, কিন্তু ভাবি আমাদের প্রিয় ভাবি, তারটা করছি, বাকিটা পরে দেখা যাবে। যাই হোক, তবু আমি মহাসচিবকে ধন্যবাদ জানাই। আজকের এইরকম একটা অবস্থার মধ্যেও তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের কর্মীদেরকে উৎসাহিত করেছেন। তাই আগামী দিনে আমরা যাতে এখন একটাই প্রস্তুতি, আমাদের এলাকায় সংগঠনকে গতিশীল করতে হবে। বিএনপি আছে কিনা, ওই আওয়ামী লীগের কিছু ঠেটা আছে, ওই যে একটা প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী মন্ত্রী বারবার নাকি বিএনপি খুঁজে পায় না, এবার ওরা একটু বিএনপি দেখাই দিতে হবে আছে কিনা। ঢাকা শহরে দেখাই দিতে হবে বিএনপি আছে কি নাই। আরে বাবা, একটা ফুল দিতে গেলাম, এইটাই সহ্য করতে পারলেন না, আর আন্দোলনের ডাক দিলে তো তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। আপনাদের আমাদের সবাইকে আজকের এলাকার কয়জন ছাত্ররা গুম হয়েছে, হাবিব আমাদের কতজন ছাত্র নেতা গুম হয়েছে এলাকা থেকে 7 জনের মতো গুম করেছেন। তারপরেও কি আজকে এখানে বিএনপি কে দুর্বল করতে পেরেছে? ছাত্রদলকে দুর্বল করতে পেরেছে? যুবদল, স্বেচ্ছাসেবক দল কাউকে দুর্বল করতে পারে না। তাই ইনশাআল্লাহ আগামী দিনে জনির বাবা আমাদের যে গুম হয়েছে এখানে আছেন, এরকম অসংখ্য ঢাকা শহরে আপনারা যাদেরকে গুম করেছেন, তার মা বাবার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। আল্লাহর তরফ থেকে আপনার বিচার হবে, সেটা থেকে বাঁচতে পারবেন না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হবেন। কোন গ্রুপিং চলবে না, কে কার লোক, কে উল্টের লোক, এগুলো চলবে না। আমরা এখানে চাই হাবিব বন্ধু কাঁধে কাঁধ মিলে এলাকার যাতে কোথাও কোনো বিভেদ না থাকে, সবাই ঐক্যবদ্ধ ভাবে যাতে কাজ করতে পারে, সেই অবস্থানে আমরা চাই। যদি হাসিনাকে বিদায় না করতে পারে, তাহলে দেশ আজকে একটা রিস্কের মধ্যে আছে, গণতন্ত্র রিস্কের মধ্যে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।